দিবস আয়ুষ ডিপার্টমেন্ট, যা পশ্চিমবঙ্গ সরকারের হেলথ ডিপার্টমেন্টের অন্তর্গত, এবং স্পোর্টস ডিপার্টমেন্ট মিলে করবে। পুলিশ থেকে, স্কুল থেকে, এনসিসি থেকে, নানা এনজিও অর্গানাইজেশন উৎসবের মতো পৃথিবীর 200টা দেশ ভারতের যোগা দিবসকে গ্রহণ করেছে। আমরা বিচ্ছিন্ন ছিলাম, আমরা এবারে যুক্ত হলাম। উৎসবের মতো হবে। আয়ুষ ডিপার্টমেন্টের প্রোটোকল মেনে যেখানে যেখানে পাবলিক যোগা হবে, তার আগে 2 দিন রিহার্সাল বা তাদের যা প্রোটোকল আছে, প্রোটোকল ভেঙে হঠাৎ করে যোগা পালন করতে কেউ যাবেন না, ছবি তোলার জন্য যাবেন। সেই প্রোটোকল মেনে তারা করবে। আজকে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, ক্যাবিনেটে এটা অনুমোদনের জন্য আমি রাখবো। আয়ুষ দপ্তরকে আমরা হেলথ থেকে আলাদা করব, আমরা আয়ুষ মিনিস্ট্রি আলাদা করব, এবং আয়ুষের ক্ষেত্রে আমরা একজন ভালো কনফিডেন্ট অফিসারকে দায়িত্ব দেব। করে আয়ুষের যে অপরচুনিটি রয়েছে গোটা দেশে, সেই অপরচুনিটিকে আমরা কাজে লাগাবো। আজকের সমন্বয় মিটিংয়ে প্রথম হচ্ছে কোঅর্ডিনেশনের কথা বলা হয়েছে, দ্বিতীয় বলা হয়েছে হেলথ সেক্টরকে প্রায়োরিটি দিতে, তৃতীয় বলা হয়েছে প্রি মনসুনের কাজকে প্রায়োরিটি দিতে, 4 বলা হয়েছে স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে কনভার্ট করা এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করার কাজ শুরু করা। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব। যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে, এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারি। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে, তেমন তেমন 3000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন। ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে, শুধু পাবলিকের উপরও ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন, এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন। ভারতবর্ষের সরকারের টাকা बांग्लादेश থেকে पे जमा हो रहे हैं, वो बॉर्डर क्रॉस करना चाह रहे हैं। क्या ये जो ऑर्डर आपने किया था, स्टेट गवर्नमेंट ने किया था, होल्डिंग सेंटर हर एक डिस्ट्रिक्ट में होना चाहिए, उसके बाद डर के मारे जो है लोग बॉर्डर क्रॉस करना चाह रहे हैं। बॉर्डर पे फॉरेनर्स एक्ट है, जो नया कानून नहीं है जी, अरे लोग चला जाना चाहिए। और उनका बांग्लादेशी जो नागरिक है, उनका लेने का जिम्मेदार तो है उनका। तो जब हम लोग यहाँ से बोल रहा था, तब वहाँ से उनका जो स्पोक्स पर्सन है, मैं देखा था सोशल मीडिया में और यूट्यूब में आया, तो उन्होंने बताया जो बांग्लादेशी है वो तो हम लोग ले लेंगे। ये सब बांग्लादेशी है तो ले लेना चाहिए, लेकिन ये लोग को पुलिस को हम लोग बता दिया जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, लेकिन दामाद है ये लोग। শুভেন্দু जल्दी भागो, শুভেন্দু भागो नहीं तो जो करना है सरकार करेगा। শুভেন্দু বাবু, হাকিমপুরটা বাংলায় প্লিজ, হাকিমপুরে যে জড়ো হয়ে আছে। না না, আমি হাকিমপুর সম্পর্কে জানি না, আমি মিডিয়াতে দেখছিলাম। তো এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে। এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ড ওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, বাংলাদেশি প্রুফ করে হ্যান্ড ওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেবো কেন?